दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यसजुदान वफ़ज़्ज़ल ज़मानन अला ज़मान कमा फ़ज़्ज़ल मकानन अला मकान व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين। صدق الله المولانا العظيم। الحمد لله যে মহান আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার এবং বসার এই মজলিসকে আপনাদের আমলে আখলাক দিয়ে উজ্জ্বল করার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই আসমান জমিন কুল কায়নাত এমনকি পৃথিবীর যত সৌন্দর্যতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, তেনার প্রিয় হাবিব যার ওসিলায় যার মাধ্যমে আমরা আমাদের মাঝে দ্বীন পেয়েছি, সেই হাবিবের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আমরা এসেছি, আমাদের আসার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার তো একটা উদ্দেশ্য রয়েছে। আপনারা যেমন আজকের মজলিসে এসেছেন, কারো মজলিস দেখার আশা, কারো এখান থেকে কিছু আমল নিয়ে যাওয়ার আশা, যে যে উদ্দেশ্যে এসেছে সেই ব্যক্তি তার মনের চাহিদা, তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে এই মজলিস থেকে চলে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তেনার দাসত্ব এবং গোলামি করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার দাসত্ব এবং রাসূলের সুন্নত কতটুকু আমরা আদায় করতেছি, কতটুকু পালন করতেছি, এটা আপনার আমার মধ্যে ভালোভাবে জানা আছে। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, হযরতে জুহাইর
তিনি একজন সাহাবী ছিলেন, কিন্তু তিনি এলেমের জ্ঞান তার মাঝে ছিল না। একজন আবেদ সাহাবী, তিনি তেনার এলাকায় অনেক দামি একজন আমলি ব্যক্তি ছিলেন। ওনার আমল এত পরিমাণে বেশি ছিল যে আমলের কারণে এলাকার মানুষরা গাছের যদি একটি ফলও হতো তাহলে সর্বপ্রথম সেই সাহাবী হজরত জুহাইর আলাইহিস সালামকে খাওয়ানো হতো। সেই সাহাবীকে সর্বপ্রথম কেউ রান্না করলে প্রথম খাবারটা সেই সাহাবীকে খাওয়াইতেন, এত মহাব্বত করতেন। তিনি অনেক আমলদার ছিল বিদায়। একদিন হজরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তিনি নামাজে দাঁড়িয়েছেন। হজরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজায় এসে ডাকতেছে, বাবা জুহাইর, আমি তোমার মা এসেছি, তুমি ঘর থেকে বাহির হও। কিন্তু হজরত জুহাইর তিনি চিন্তা করতেছেন, সলাতিয়া উম্মি, আমি নামাজ ছেড়ে দিয়া মায়ের সাথে সাক্ষাৎ করব নাকি আমি আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করব। হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চিন্তায় পড়ে গেলেন, তবুও তিনি নামাজ ছাড়লেন না। তেনার মা যখন চলে গেল, কিছুদিন পর আবারও জুহাইরকে দেখার জন্য মা জুহাইরের বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকতেছে, বাবা জুহাইর, আমি তোমার মা এসেছি, তুমি একটা বারের জন্য আমার সঙ্গে সাক্ষাতের জন্য ঘর থেকে বাহির হও। হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আবারও নামাজ অবস্থায় ছিলেন। তিনি চিন্তা করতেছেন, আমি নামাজ ছেড়ে যাব, যদি আমার মাওলা আমার প্রতি রাগান্বিত হয়, মা বড় না আল্লাহ বড়। এই চিন্তা করতে করতে আবারও মা রাগান্বিত হয়ে মন খারাপ করে বাড়ি ফিরিয়ে গেলেন। তৃতীয়বারের মতো যখন হযরত জুহাইরের গেটে আবারও এসে ডাকতেছে, বাবা জুহাইর, আমি তোমার মা এসেছি, একটিবারের জন্য হলেও এই মায়ের চেহারাটা দেখে যাও। হযরত জুহাইর তৃতীয়বারের জন্য নামাজে দাঁড়িয়েছিল, কিভাবে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে, কিভাবে মাকে দেখবে, এই চিন্তা করতে করতে মায়ের মন থেকে আঘাত পেয়ে, মা কষ্ট পেয়ে হঠাৎ করে মুখ থেকে বলে ফেলেছে, এ জুহাইর, তুই যদি তোর মাকে দেখার জন্য না আসো, তাহলে কি তুমি বেশ্যা নারীকে দেখার জন্য আসবা? নাউজুবিল্লাহ। মা কষ্ট পেয়ে কত বড় বদদোয়া দিয়েছেন। এরপরে যখন মা চলে গেল, সেই এলাকায়, সেই গ্রামে, যেই গ্রামে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করেন, একজন নারীর বিবাহ ছাড়া যখন সন্তান হয়েছে, এলাকার লোকেরা জিজ্ঞাসা করতেছে, এই মেয়ে, তোমার তো কোনো বিবাহ হয়নি, তুমি এই পাপের ফল কার থেকে নিয়েছো? ওই মহিলা বলতেছে, আমার এই পাপ কাজ জুহাইরের সঙ্গে হয়েছে। যেই ব্যক্তিগুলা জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, প্রিয় ভেবেছিলেন, তারা আজকে জুহাইরের ঘর ভাঙতেছে, তারা আজকে জুহাইরকে লাথি মারতেছে, কষ্ট দিচ্ছে। হযরতে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করলো, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, কি জন্য কষ্ট দিচ্ছ, আমি কি জানতে পারি? তখন এলাকার লোকেরা বলল,
আপনি অমুকের সঙ্গে পাপ করেছেন, সেই পাপের ফল, এই জন্য আপনাকে শাস্তি দেয়া হচ্ছে। তখন হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওই নারীকে আমার সামনে নিয়ে আসো এবং ওই শিশুকেও নিয়ে আসো। যখন সামনে চলে এলো, হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশুকে ডাক দিয়া বলে, এই শিশু, তুমি যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে থাকো, তুমি এই এলাকাবাসীকে জানিয়ে দাও আমি জুহাইর তোমার কি হই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কোলের শিশু কথা বলা শুরু করলো। এলাকার লোকদেরকে বলতেছে, ও এলাকাবাসী, আপনারা জানেন না হযরত জুহাইর একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় পাত্র। তোমরা তাকে কষ্ট দিও না, সে আমার পিতা নয়, আমার পিতা হচ্ছে অমুক এক রাখাল, যার সঙ্গে আমার মা পাপ করে আমাকে দুনিয়াতে এনেছেন। সুবহানাল্লাহ। একজন কোলের শিশু তিনি একজন সাহাবীর পক্ষে বলে দিলেন যে আমি তার সন্তান না। কিন্তু এত বড় অপবাদ কেন আসলো এত বড় একজন সাহাবীর উপরে? ওই যে মা কি করেছেন, বদদোয়া দিয়েছেন, বলেছে তুমি মাকে দেখতে আসতেছো না, তাহলে তুমি মাকে দেখতে চাও না, তুমি একজন বেশ্যা নারীকে দেখো। এই জন্য আল্লাহ ওই দোয়াটা কবুল করেছে। বিদায় আল্লাহ তাআলা মাকে কি করেছেন, মায়ের দোয়া কবুল করার কারণে ছেলে এই বিপদে পড়েছে। আজকে আমরা বাড়িতে গেলে মা বাবার কথা শুনি না, ঠিক না বেঠিক? মা বাবাকে আমরা ভালোবাসবো তো সবাই ইনশাআল্লাহ। মা বাবা যাদের আছে এটা হচ্ছে অমূল্য সম্পদ। কি এটা? অমূল্য সম্পদ। যেদিন থাকবে না মাতা পিতা, সেই দিন বুঝবেন যে মা বাবার কত দাম, মা বাবা কত দামি। যার আছে সে বুঝবে না, যার নেই সে বুঝবে মাতা পিতার কত দাম। এরপরে হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা সেই স্থান থেকে যখন চলে গেলেন, এলাকার যেনারা এসে হযরত জুহাইরকে কষ্ট দিয়েছেন তারা ডাক দিয়ে বলল, জুহাইর, তুমি যে এত দামি, তুমি যে এত সম্মানী আল্লাহ তাআলার কাছে, আমরা তো জানতাম না। অতএব তোমার কুরের ঘরকে আমরা স্বর্ণের ইট দ্বারা তৈরি করে দেই। হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমাদেরকে আমার ঘর স্বর্ণ দ্বারা তৈরি করে দিতে হবে না, আমার ঘর যেমনে ছিল কুরের ঘর তেমনে করে দাও, আমি ওই কুরের ঘরে ইবাদত করব, আমল করব। কিন্তু হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, যদি হযরত জুহাইর আলেম হতেন, বড় কিছু আলেম যদি হতো, তাহলে তিনি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাক শুনতেন। কিন্তু তিনি তো আলেম না, তিনি একজন আবেদ ছিলেন, মূর্খ রাখাল। এই জন্য তিনি বুঝতেন যে না, নামাজে দাঁড়িয়েছি, নামাজ ছাড়া যাবে না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার সামনে যদি সাপ আসে তাহলে কি করবেন? তো সাপের কপালে আমি সেজদা দেব, আমি তো আল্লাহর জন্য দাঁড়াইছি, সাপ কি আমাকে সবল দিবে? দেবে না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার সামনে বিষাক্ত জিনিস রয়েছে, তুমি নামাজ ছেড়ে দিয়ে ওই সাপকে আগে মারো। তুমি নামাজে দাঁড়িয়েছো, পাশের বাড়িতে আগুন জ্বলতেছে বা তোমার বাড়িতে আগুন ধরছে, সবাই চিল্লাচিল্লি করতেছে, এখন তুমি মনে করতেছো নামাজ ছাড়ি দিয়ে আগুন নিভাতে যাব?
এটা মনে হয় ঠিক হবে না। কিন্তু শরীয়ত কি বলে? উত্তম হচ্ছে তুমি নামাজ ছেড়ে দিয়ে আগুন নিবানোর জন্য যাও, তুমি নামাজ ছেড়ে দিয়ে তোমার বিষধর সাপ মারো, তোমার সন্তান পানিতে পড়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়েছো, নামাজ ছেড়ে দাও, তোমার সন্তানকে বাঁচাও। এটাই শরীয়ত বলেছে। এজন্য আলেমদের সহবতে থাকতে হবে, আলেম হতে হবে, আলেমদেরকে মানতে হবে, আলেমদের কথা অনুযায়ী জীবন কি রাঙাতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হযরতে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতো তার মধ্যে যদি ইলমের কোনো অংশ থাকতো, তাহলে হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারতো না। হে যুবক, এজন্য আমাদেরকে কষ্ট করে চেষ্টা করে ইলম অর্জন করতে হবে। এই ইলমের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে যে সম্মান দান করবে দুনিয়া এবং আখিরাতে, উভয় জাহানে তুমি যে সম্মান আল্লাহ তাআলার কাছ থেকে পাবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও বড় বড় ডিগ্রি অর্জন করে এই শিক্ষা আর এই সম্মান আল্লাহ তাআলা কোথাও দিবে না। যে সম্মান আল্লাহ তাআলা তোমার কোরআনের মর্যাদায় দান করবেন, ইলমের কারণে দান করবেন, এই সম্মান আল্লাহ তাআলা অন্য কোথাও দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জীবনে ইলমের রঙে রাঙিয়ে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।